নবীজির কাছে সাহাবায়ে আজমাইন আসলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? নবীজিকে আল্লাহ নিজে জানায় দিয়েছেন, ও নবী আপনার, ও নবী আমার, আপনি জানায় দেন না। ফাইদা বারিকাল বাসারু, যার জন্য যেদিন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, স্থির হয়ে যাবে, শিথিল হয়ে যাবে, মানে আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকবে ঠিকই আর দেখবে না, চামড়ার চক্ষু। এটা বলে কি দেখেন চামড়ার চক্ষু দিয়া, এই চক্ষু ঠিকই পয়রা থাকবে, আপনি আর দেখতে পারবেন না। যেদিন চক্ষুতে দেখা বন্ধ হয়ে যাইবে, যার জন্য যখন মৃত্যুটা হবে তার জন্য তখনই কিয়ামত হয়ে যাইবে। তাইলে মনে করেন আগামী কালকে আপনাদের এলাকায় রাত্রে 2টার সময় ঘোষণা আসলো অমুকের ইন্তেকাল হয়ে গেছে রাত্রে 2টার সময়, তাইলে বলেন না ওনার জন্য মৌতটা যখন হয়েছে রাত্রে 2টায়, তাইলে কিয়ামত কয়টার সময়? ওই রাত্রে 2টায় ওনার জন্য কিয়ামত হয়ে গেছে। তাইলে আপনি আমি ভাবা উচিত, এই বৈজ্ঞানিকের যুগে, বিজ্ঞানের যুগে, উন্নত প্রযুক্তির যুগে আমাদের যুবকরা কোথায় কাজ করে, ওর ব্রেনটা কোন দিকে খেলে। রাগ হয়েন না আপনারা, উঠা বসাও করেন না, অল্প যেহেতু আলোচনা করব। বলে আমাদের যুবকরা কি চিন্তা করে, মাথায় কি নিয়ে ওরা ঘোরাফেরা করে। যারা পলিটেকনিকে পড়ে, যেখানের মধ্যে পশ্চিমারা এই যুগটাকে ধ্বংস করার জন্য আমাদেরকে প্রতিনিয়ত দাজ্জালের ফিতনায় ফেলার জন্য ওরা কৌশল করে, বিভিন্ন ডিভাইস আবিষ্কার করে, বিভিন্ন মেমোরির মতো বিভিন্ন কিছু ওরা বানায়। ওটাকে চিপ বলা হয়, চিপই তো বলে যুবকরা, চিপ বলা হয় তো এটারে। বলে ওগুলা বানায় ওরা কি কল্পনা করে। যুবকরা গবেষণা করেন কিনা জানি না, আপনারা রাগ হয়েন না, কিন্তু সত্য কথা তো এটাই যে দাজ্জাল আসবে, পৃথিবীর সমগ্র মানুষদেরকে দাজ্জালের ফিতনায় পড়তে হবে। বলে কেমনে ফিতনায় পড়বে? যেখানে একটা বুস্টার তৈরি করে, বুস্টার বানায়, বুস্টার তো বুঝেন, যুবকরা বুঝে, অনেকে নাও বুঝতে পারে। বলে একটা বুস্টার বানায়, ওটাকে যখন ছাড়া হয় 1 মিনিটে 38,000 কিলোমিটার ওটা যাইতে পারে। 1 মিনিটে কয় হাজার কিলোমিটার? বলে 38,000 কিলোমিটার ওইটা চলে যায়। আপনি 1 মিনিটে কতদূর যান? আমরা যে ওই যে গাড়ি নিয়ে আসলাম, বলে ঘন্টার পর ঘন্টা যাই, তা 1000 কিলোমিটার কেমনে হবে? 100 কিলোমিটারই তো ঘন্টায় যাওয়া যায় না। 100 কিলোমিটার যাইতে পারে, না হলেও তো 2 ঘন্টার উপরে লাগে গাড়ি স্পিডে ছাড়লেও। বলে মাত্র 1 মিনিটে বুস্টারটা ছাড়বে, বলে 38,000 কিলোমিটার ওটা অতিক্রম করে। ওরে দাজ্জাল কি কইরা পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমগ্র জায়গায় আমাদের মা বোনদেরকে ফিতনায় ফেলবে, আপনারে আমারে ফিতনায় ফেলবে। ওটা আমাদের জানার দরকার আছে না নাই? বলে ঠিকই ভিতর থেকে জানা থাকা দরকার, কেননা দাজ্জাল তো এতটা ভয়াবহ। বলে কেমন ভয়াবহ দাজ্জাল? এমন কোন পয়গম্বর আসেন নাই যে পয়গম্বর দাজ্জালকে নিয়ে ভয় দেখান নাই। ওই যে আদম আলাইহিস সালাম, তিনিও তিনার উম্মতদেরকে দাজ্জাল থেকে সাবধান থাকার জন্য বলছেন। নূহ নবী আলাইহিস সালাম তিনিও বলছেন, শোনো না, দাজ্জাল থেকে তোমরা কিন্তু সাবধান থাকবা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের নবী করিম মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে তিনি পর্যন্ত সকলেই ওই দাজ্জালের ফিতনা থেকে সাবধান করছেন। সুতরাং দাজ্জালের ফিতনা আমাদের পকেটে মোবাইলের মাধ্যমে ওই পশ্চিমারা কিন্তু অলরেডি দিয়েই রাখছে। বলে আপনি ডিভাইসটা হাতে নিবেন, আপনি কি চিন্তা করবেন, দেখবেন এমন চিন্তা চেতনার ভিডিও আপনার সামনে আসে। যুবকরা কি বলেন, আসে কি আসে না? বলে আপনার পকেটে অলরেডি ওরা দিয়েই দিছে। একটা চিপ আবিষ্কার করে, ফেসবুক চালান, বলে মেটা নামে একটা অপশন আছে না, মেটা সার্ভিস না কি যেন বলে, মেটা। বলে ওটা এমন একটা জিনিস আবিষ্কার করেছে আপনাকে আমাকে ধ্বংসের জন্যে, মুমিনের ইমানটা কায়রা নেওয়ার জন্যে। বলে কি আবিষ্কার করলো? বলে একটা চিপ বানাইছে, ওই চিপটা মানুষ, সামান্য চিপ, সামান্য,
ওটা মানুষের শরীরের ভিতরে ঢুকায় দেবে, আর আপনার আমার ব্রেনটা ওরা নিয়ন্ত্রণ করবে। আপনার ব্রেইনে আপনি চলবেন না, আপনার আকলে আপনি চলতে পারবেন না, ওরা নিয়ন্ত্রণ করবে। সময় তো ঠিকই চলে আসছে। কেমনে যে ওদের ফাঁদে আমাদেরকে ফেলে, বলে ওটা তো আমরা বলতেই পারি না। না হইলে নবীজি বারবার সতর্ক করতেন না। যদি আমাদের সামনে আসে আমরা তো দেখতেই পাবো কপালের মধ্যে কাফের লেখা, কেননা ও তো খোদাই দাবি করবে। নবীজি বলছেন যেটা আগে কোনো পয়গম্বর বলে নাই, বলে দাজ্জাল কিন্তু খোদা দাবি করবে। মনে রাখো উম্মতেরা, আমার আল্লাহ কিন্তু কানা না, দাজ্জাল কানা থাকবে। কি বলেন? দাজ্জাল কানা থাকবে, চোখটা অন্ধ থাকবে, একটা চোখ, কিন্তু আমার মালিক কিন্তু অন্ধ না। আমার মালিক সবই দেখে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সদা সর্বদা আল্লাহর দরবারে আমাদেরকে চাইতে হবে। দাজ্জালি ফিতনা ভয়ানক ফিতনা। বলে শুধু তাই নয়, ওই দাজ্জাল আসার আগ মুহূর্তে যখন নারীরা বেপরদায় চলে যাইবে, এখন বললে তো যুবকরা রাগ হয়ে যাইবে। যুবকরা বলবে আমাদের বিরুদ্ধে কেন বলেন, গাড়ি আটকায় দিব। বলে না না, আপনি কেমন ভাই হইলেন? আপনি পুরুষ হয়ে জন্মিলেন, আপনার বোনটা পর্দায় করে না, যেদিন দর্শিতা হয় সেদিন বীরত্বের পরিচয় দেন। আপনার মতো কাপুরুষ আর কে হইতে পারে? ধর্ষিতা হয় তখন আপনি বীরত্বের পরিচয় দেন, তখন আপনি হাতের মধ্যে যা ইচ্ছা তা প্রয়োগ করতে পারেন, তখন আপনার ক্ষমতা দেখান। বলে না না না, আপনি যদি পুরুষ পরিচয় দেন, আপনার বোনটারে ঘরে পর্দায় রাখবেন। কসম খোদার করে বলি, যদি ঘরে আপনার বোনটাকে পর্দায় আপনি না রাখতে পারেন, আপনি কবরে যাবেন, বোনের কারণে আপনার কবরে শাস্তি হবে। আপনি বাবা হইলেন, জিজ্ঞাসা করলেন উলামায়ে কেরামকে, বাবা হইয়া যদি আপনার মাইয়াকে পর্দায় না রাখতে পারেন, কেন আপনি বাবা হইছেন? আপনি বাবা নামে অভিশপ্ত। রাগ হয়েন না। আমার মা বোনরা যারা আছেন, আপনার মেয়ে যে পর্দা করে না, বলে কেন করে না? আপনি কিসের মা হইলেন? মা নামে আপনি অভিশপ্ত। যদি জান্নাতি হয়েও যান আপনি, আর আপনার মাইয়াটা যদি বেপরদায় থাইকা জিনা বেবিচারে লিপ্ত হয়, ওরে দেখা কোনো পুরুষ যদি জিনার কাজে লিপ্ত হয়ে যায়, আপনি কবরে যেটা জান্নাত ছিল ওই কবরটা আল্লাহ জাহান্নাম বানায় দেবে। বলে মানবেন কিনা জানি না, কিন্তু কোরআন সত্য বলে, কোরআন যেটা আছে ওটা সত্য। আপনি ওটাকে না মানলেও সঠিক, মানলেও সঠিক। এখন বলেন, আমরা যেহেতু কবরের বাসিন্দা সকলেই হয়ে যাইব, যেহেতু ওই কিয়ামতটাও কাছাকাছি চলে আসছে, ওই কিয়ামতের আগ মুহূর্তে আমরা পবিত্র হইয়া আল্লাহর দরবারে নিজেরে দাঁড় করায়া পবিত্র বানায়া, বলে সাহাবায়ে আজমাইন যেমন কইরা পবিত্র, আমরা ওই রকম পবিত্র হয়ে যাইব। বলে কি করে পবিত্র হবেন? তাইলে চলেন, আমার নবীজি ঘোষণা করেন আসসালাতু ইলা সালাতি কাফারা। বলে মনে করেন, মিসাল স্বরূপ বলছি, আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন, আমার মা বোনটাও শুনেন, অল্প কিছু আলোচনা হবে, উঠেন না। বলে মিসাল স্বরূপ বলছি, মনে করেন আপনি জোহরের নামাজ পড়ছেন আর তওবা করছেন মসজিদের মধ্যে গিয়া, অথবা মা বোনরা ঘরের মধ্যে জোহরের নামাজ পড়ছে আর তওবা করছে, মালিক আর নামাজ ছাড়বো না। আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাকায় থাকে। বলে তুই এটা নিয়ত করলি। আসরের যখন অক্ত হইল, আমার নবীজির হাদিস অনুযায়ী আসসালাতু ইলা সালাতি কাফারা, আপনি আসরের নামাজে ঢুকলেন, নামাজের নিয়ত করলেন, আর সাথে ছোট্ট আরেকটা নিয়ত করলেন, তওবার নিয়ত। আপনি তওবার নিয়ত কইরা যখন নামাজে দাঁড়াইবেন, হায় ওই নামাজে দাঁড়ায় সেজদা দিতে দেরি হয়, ওই এক নামাজ থেকে অন্য নামাজের মধ্যবর্তী স্থানগুলোতে যত ভুল হয়ে যায়, পুরাটা আল্লাহ মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করে না। বলে হ্যাঁ, শুধু এক নামাজ থেকে অন্য নামাজের রক্ত পবিত্র হইলে কি চলে নাকি? বাকি জিন্দগির কি হবে? আমার যুবকরা বলতে পারে, বয়স 18, 20 বছর, 25 বছর হয়ে গেছে, কি করে মালিকের দরবারে নিজের চেহারাটা আমরা দেখাবো? এতটা না পাপ কাজ করলাম, আমরা নিজেরা নিজেদের সম্পর্কে ভালো করে জানি।
জানি কি জানি না যে আমি কেমন ওটা আমি জানি, যে মালিক আমারে কি করে দেখে ওটা আমি জানি। তো যেহেতু জানি আপনি আমি খারাপ, নিজেদের ভুল হয়ে যায়, মালিক বলে শোন না, লা তাহজান, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা মালিকরে বলবো আকুল আংতা গাফুরুর রাহিম, মালিক আপনি তো বলছেন আপনি গাফুরুর রাহিম, তা আমি গুনাহগার তো হইতেই পারি, আপনি না বলছেন মাফ করে দিবেন, দেন না মাফ কইরা। তা আমার নবীজি বলেন আল জুমাতু ইলাল জুমাতি কাফারা, ওই যে শুক্রবারের যখন আজান হয়, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দেয়, ডাকে হাইয়া আলাস সালাহ, আয় না নামাজের দিকে আয় না, হাইয়া আলাল ফালাহ, বলে দুনিয়া ওয়ালারা ওই সফলতার জন্য দৌড়ায়। কোথায় দৌড়ায়? আয় হারাম কাজে লিপ্ত হয়, আর বলে সফল হইতে চাই, টাকা বানাতে চাই, গাড়ি চাই, বাড়ি চাই, প্রাসাদ অট্টালিকা করতে চাই। কিয়ামতের আগ মুহূর্তে কি করবেন ওইটা কইরা? ধ্বংস তো সবই হয়ে যাইবে। দুনিয়ায় সফলতার জন্য দৌড়ায়, অথচ দৈনিক 5 বার আমার আল্লাহ ডাকতে থাকে সফলতার দিকে আসো না, আমি আল্লাহ স্বয়ং তোমারে ডাকতেছি, আমরা সফলতার দিকে। আয় আপনি জুমার নামাজে যখন এক গত জুমা যখন পড়ছেন, পরের জুমার সময় আসছে আর তওবার নিয়ত করছেন, মসজিদের ভিতরে গেছেন, যাইতে দেরি হয়েছে, আল্লাহ পুরা সপ্তাহটা আপনারে মাফ কইরা পবিত্র বানাইতে দেরি করেন। বলে 1 সপ্তাহটা মাফ হইল, বাকি বছর তো পয়রা গেল, ওটা কি কইরা মাফ হয়? ওটা মাফ না হলে কি হয় নাকি? ওটাও মাফ করাতে চাই কি চাই না? বলে না, আজকে নিয়ত করলাম। সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম বলে ওনাদের যখন কোনো ভুল হয়ে যাইত, মসজিদে নববীর মধ্যে খুঁটির মাঝে রশি নিতেন, যা নিজেরে নিজে বাইন্ধা রাখতেন। আল্লাহু আকবার, বলে নিজেরে নিজে বাইন্ধা রাখতেন, আর 2টা হাত উপরের দিকে তুইলা বলতেন মালিক যতক্ষণ পর্যন্ত আমারে মাফ না করবা ততক্ষণ পর্যন্ত এই যে বানলাম আর বান্ধন ছাড়বো না। বলে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবা বান্ধন ছাড়বো না। আপনি আমিও ঘোষণা করি না, আল্লাহরে বলি না, ও মালিক যতক্ষণ পর্যন্ত পবিত্র না বানাইবা, গুনাহ থেকে মাফ না করবা, এখানে বসলাম তো বসলাম, আর উঠবো না। আমার আল্লাহ তাকায় তাকায়া একটা মুচকি হাসি দেবে, সময় তো হয়ে গেছে, একটু পরে মালিক ওই প্রথম আসমানে আইসা ডাকতে থাকবে, কার কি দরকার বল না আমার কাছে। আমার মালিক বলে তুই অসুবিধায় বল আমার কাছে বল, তুই পেরেশানিতে বল না আমার কাছে, আপনি বিপদগ্রস্ত আছেন। আরে কার কাছে চাইবেন? দুনিয়া ওয়ালার কাছে। ওরা স্বার্থপর, এতটা স্বার্থপর, পকেটে যতদিন টাকা থাকবে বন্ধু ততদিন বেশি থাকবে, আপনার পরিচয় দিবে, টাকা ফাঁকা থাকবে, পকেটটা টাকা মুক্ত থাকবে। টাকা নাই বলে আপনার কোনো মূল্য থাকবে না, 2-1 দিন বন্ধু ডাকবে, পরে আর আপনার খোঁজ নিবে না। বলে কেন? বলে পকেটটা ফাঁকা হয়েছে, কেননা দুনিয়াটা বড়ই স্বার্থপর। আপনি টাকা ছাড়া চলেন না, আপনার বাবা পর্যন্ত আপনারে গুরুত্ব দিবে না, মা পর্যন্ত গুরুত্ব দিবে না। বলে এটা সত্য কথা, দুনিয়া ওয়ালারে বহু স্বার্থপর। আরে আপনার বডি যেটা দেখেন ওটাও তো আপনার আপন না। বলে কি কইরা ওটা আপন হয় না? ওটা আপন কেমনে হবে? এই বডিটা তো আসলে মানুষ না। আপনি মানুষ যারে মনে করেন, আপনার ভিতরের রূহ যেটা আছে, ইনসান যাকে বলা হয়, ওই রূহটা আসলে ওটাই হচ্ছে ইনসান। আপনি ভাবেন না আল্লাহরে নিয়া, আপনি চিন্তা করেন না, ব্রেনটা একটু কাজে লাগান না। বলে আমার বডিটা, আমার রূহ যখন উইরা যায়, ওটা যখন চইলা যায়, এটা পইরা থাকে, রিজাল্লা তামসি, পা থাকে কিন্তু চলতে পারে না, ইয়াদুল্লাহ তাতলি, হাত তাকে ধরতে পারে না, আইনুল্লাহ তানজুর, চক্ষু থাকে কিন্তু ওটা দিয়ে আর দেখে না, উজুল্লাহ তাসমা, কান থাকে আর শ্রবণ করে না। তাহলে রূহ চইলা গেলে যদি ওটা কাজই না করে, তাহলে ওটা মানুষ কি করে হয়? ওটা একটা নমুনা মাত্র। আসল মানুষ যেটা আপনার ভিতরের রূহ যেটা, ওটা আল্লাহ একটা পাওয়ারফুল বানায় দিচ্ছেন, পাওয়ারফুল, শক্তিশালী। আল্লাহ শক্তিশালী একটা পাওয়ার। ওই পাওয়ারটা যখন আলাদা হয়ে যায়, ওটা যখন চইলা যায়, আলমে বর্ষকে যখন ওটারে নিয়ে যাওয়া হয়, বলে না আপনি আর কোনো কাজের রইলেন না। এই যে আপনি প্রাসাদ গড়ছেন,
বলে প্রাসাদের কোনো মূল্য থাকলো না। আপনি টাকা কামাই কইরা ব্যাংকে কয়েকটা ব্যাংকে অ্যাকাউন্ট কইরা রাখছেন, বলে আর মূল্য লইল না। নিজের সন্তানকে ভালোবাসা মোটর সাইকেল কিনা দিলেন, ডিভাইস কিনা দিলেন, বলে ওটারও মূল্য থাকলো না। এত কষ্ট কইরা মাথার ঘাম ঝরায় ঝরায়া একটা বাড়ি বানাইলেন, বলে আপনি মারা যাওয়ার পরে ওই বাড়ি থেকে আপনার সন্তান আপনারে বের কইরা কবরে মাটি চাপা দিয়া রাখা আসে।